আর বাবার সাথে তার অনেকদিন পর দেখা, তো তোর বাবা তাকে এই ফুলটা এনে দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। সেই ফুলটা নিয়ে এসে সারাটা দিন। আব্বু, তোমাকে এই ফুলটা কে দিছে? বাবা দিছে। বাবার চুমা দিয়ে দাও। সেই খুশিতে আমার ছেলে আমাকে কত আদর, মানে ও এত খুশি যে বাবা ওর জন্য ফুল নিয়ে আসছে। তোমার তো গল্পই শেষ হচ্ছে না আমার সাথে। এই যে এই সবজিগুলো আমি বাড়িতে যাওয়ার আগে রেখে গেছিলাম, ওরে আল্লাহ কতদিন হয়ে গেছে। ফ্রিজ খুলে দেখি মানে কি অবস্থা, সব মানে পচে গেছে, বলতে একদম স্যাদলা পড়ে গেছে। আহারে। তারপরে এই যে আমি একটু রান্না বসা দিলাম, আর ফ্রিজে এই মশলাগুলো তো করাই ছিল, তো রান্না করবো একদম হালকা পাতলা, যেহেতু অনেকদিন পর আসছি, মানে ঘরের তো কাজ কাম করতে তো রান্না বান্নার কি করব। তো এই বড়িগুলো মা দিছিল, তো এইগুলো দিয়ে ভাবলাম যে তরকারি রান্না করি। আর বড়ি থাকলে তো আর কিচ্ছু লাগে না, মানে একদম মাছের চাইতে মজা লাগে এমন একটা। আমার বড়ি আসলে অনেক বেশি পছন্দ, তো মা হচ্ছে আমাকে অনেকগুলো বড়ি দিয়ে দিচ্ছে, তো এটা দিয়ে আজকে মাছ রান্না করব। তো এখানে হচ্ছে যে ফ্রিজে বাটা মশলাগুলো দিয়ে আমি হচ্ছে কষাতে দিয়ে দিলাম। আর রসুনটা আমার একদমই বাটা ছিল না, তো রসুনটা একটু আমি এখানে থেতলা করে দিয়ে দিচ্ছি। সেটা রসুন আমি অবশ্য তরকারিতে খাইও না, ভালো লাগে না আর কি। তো একটু আলু দিয়ে দিলাম এখানে, আর এটার ভিতরে হচ্ছে এখন দিয়ে দেবো এই মশলাটা। এটা দিলে রান্না ঘিরানটা কিন্তু বেশ ভালো আসে, মা আমাকে এটা দিয়ে দিচ্ছে। তো এটা একটু দিয়ে দিলাম। এই মশলাতে একটু ভাজা ভাজা করে নেবো, যেটা এটা ব্লেন্ড করবো না, এটা মানে এখানে ভাজা ভাজা থাকলে ঘেরানেই আর কি তরকারিটা বেশ ভালো লাগবে। তো যখন তরকারিটা ফুটে আসলো, তো একটু দিয়ে দিলাম মাছটা। আর এখানে মাছটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখানে টমেটো। এগুলো সব ফ্রিজে রাখা ছিল, যেহেতু আমি বাজার ঘাট এখনো মানে ওভাবে করে নিয়েছি, দেখি যে ফ্রিজে বাজার ছিল, তারপর মাও দিয়ে দিচ্ছে, তো এই জন্য রান্না করছি। গো যাও 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 যাও, রান্না করছি, যাও তোমার কাছে যাও। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, মাম খাবে? আচ্ছা ঠিক আছে, যাও। আমি রান্না করতে আসলেই আমার ছেলেটা চলে আসে, আর ওর জন্য তো আমি দরজা দিতে পারি না রান্নাঘরে, কেন ও বারবার ডাকে। আর ওকে দেখায় তোমার কাজ, মানে রান্নাঘরের সামনেই তো মানে ও খেলাধুলা করে। তো এদিক থেকে আমার ভীষণ সুবিধা, মানে আমাকে উকি মেরে বা যে দূরে যে কোথাও দেখতে হয় না, মানে আমার চোখের সামনেই থাকে। আর আমার মনে হয় এরকমভাবে রান্না করলে মাদেরও আসলে অনেক শান্তি লাগে, তাই না? আর সেহেতু মানে টেবিলে খাওয়া শিখিয়েছে তার নানি বাসায়, যে মানে একদম নিয়ম করে বসতো, যে ওখানে একদম নিয়ম করে শিখে গেছে। তো এখানে ওর বাবার সাথে একটু খাচ্ছিল, আর এখানে আমি একটু বেগুন ভাজাটা ওর বেশ পছন্দ। তো ওভাবে তো খায় না, মানে হাত যায় বারবার, তার জন্য আর কি ওর পছন্দ। তো হঠাৎ করে না আমার পায়ের নখটা ভেঙে গেছে, মানে কিভাবে যেন আমার পায়ের নখটা ভেঙে গেছে। আমার ছেলেটা এতটাই কষ্ট পাচ্ছে, মানে সে হলুদ নিয়ে আসছে, পারে না, সে কি করে, মানে এত মন খারাপ। ও রান্নাঘরে ওর হলুদ নিয়ে আসতে গেল, কারণ ওর কিছু হলেই তো আমি ওকে হলুদ লাগাই দিই, মানে সে দেবে আর ফু দিচ্ছে, মানে এত মন খারাপ আমার ছেলেটার। পর কি সুন্দর করে আমাকে পায়ে হলুদ লাগাই দিচ্ছে। আসলে সন্তান তো, তাই না? মায়ের কষ্ট দেখে মানে তার আর সয় না। তো এই হচ্ছে ভালোবাসা আর কি। তো সেটা এতটাই মন খারাপ না, কি অবস্থা। তো সবাই ভালো থেকে দোয়া করে আল্লাহ।